ভাইয়েরা, আমার অত্যন্ত প্রিয় টকবকে যুবক ছেলেরা, ছোট্ট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ শুনছেন, ফাতিমা বিনতে রাসূলের অনুসারী আমার মা ও বোনেরা, আমি আরেকবার মুহাব্বতের সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্ব করিমের আলিশান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ এত বড় বিশাল খলিফারগুনা নামক জমিন থেকে হাজারো মুসলমান হতে যাচাই আর বাছাই করে সত্যিকার মেহবুবে মুস্তাফার প্রেমিক করে, আহলে বাইতে মুস্তাফার আশিক করে, আরামের ঘুমটাকে হারাম করে বৃষ্টির ভিতরে ঈমানি পরীক্ষায় বিজয়ী হবার লক্ষ্যে গুনার বোঝাকে হালকা করে সওয়াবের বোঝাকে ভারী করার জন্য যে আল্লাহ আমাদের আপনাদেরকে এই সামিয়ানায় বসার সুযোগ দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছু হতো না, সেই নবী শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম। আবারও একবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। রাত অত বেশি হয়নি, কিন্তু বৃষ্টির কারণে ঠান্ডা পরিবেশ, অনেকের চোখে ঘুম আসছে, অনেকেই আড্ডা দেওয়ার জন্য ঘরে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। আমরা দীর্ঘক্ষণ কোনো আলোচনা করব না। অতি সংক্ষেপ সময়ে কমিটির পক্ষ থেকে বিশাল একখানা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে। এই সাবজেক্টের উপরে কিছু আলোচনা করার মানসিকতা রেখেছি। আমি যা বলি, যা শোনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। আর একটা না হন। গত বছরও দাওয়াত ছিল, উমরাতে ছিলাম বলে আসিনি। গত বছর রব্বে করিমের বাড়িতে ছিলাম, কাবা শরীফে ছিলাম, হাবিবে মুস্তাফার দরবারে ছিলাম। দাওয়াত রাখা সত্ত্বেও আসা হয়নি বলে এই বছর আগে ভাগে গিয়ে দাওয়াত করেছেন। আসলে মুহররমের চাঁদ উদয় হলে আমাদের উপর একটু কষ্ট হয়। যেই দিন কম থাকে সেই দিন তিনটা তো থাকে। গলার অবস্থা খুবই শোচনীয়, তারপরে গলাটাকে পাত্তা দেই না, কারণ আমরা সবাই গোলামে মুস্তাফা। আরো কাজ করে 10 মিনিট টাইম লাগে, কারণ হাটহাজারী এটাকে ঐতিহ্য হলো মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রাসূল ইমাম শের বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা, উনি আলোচনা শুরু থেকে 10 মিনিট ওনার গলাটা ভাঙা থাকতো। 10 মিনিট পরে মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাঙ্গালার গলাতে খাজা খিদির আলাইহিস সালামের ওসিলায় লাহানে দাউদি আসতো। আমরা সেই হাটহাজারির ছেলে হিসেবে শুরুতে 10 মিনিট গলা ভাঙা থাকলেও 10 মিনিট পরে মুজাদ্দিদ মিল্লাতের নজরে করম যখন হয় তখন স্পিকার বসে যাবে, কিন্তু গলাটা ওই সময় টং টং করে বড় করে বলি, আরবটা আওয়াজ করে। আর যিনি প্রধান আকর্ষণ, উনি শেষেই আলোচনা করেন। তো আমার ভাই আজকে আলোচনা আগে করে ফেলেছেন, তো ওনাদের আলোচনা এক স্টাইল, আমাদের আলোচনা আরেক স্টাইল। ওনাদের আলোচনা বর্তমান প্রেক্ষাপট নিয়ে,
আর আমাদের আলোচনা মরা কলবটাকে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়া। এজন্য দুনু ভাইয়ের সাবজেক্ট ব্যতিক্রম। আমার ভাই ওনার আলোচনা করেছেন, আল্লাহ ওনার আলোচনা আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে জীবন পরিবর্তন করার মাধ্যমে আল্লাহ এবং রসুলকে রাজি করার তৌফিক দান করুন। আর আওয়াজ করে বৃষ্টিও কমে যাবে, কারণ আমরা এসেছি আল্লাহ এবং রসুলের আনুগত্য করার জন্য। বৃষ্টি দিচ্ছেন আল্লাহ আমাদের কল্যাণে, বৃষ্টিটা আবার বন্ধ করবেন বন্দার কল্যাণে। এজন্য যারাই বসেছেন, আপনাদের বসার ক্ষমতা ছিল না, আপনাদেরকে আল্লাহ বসিয়ে রেখেছেন, কারণ আল্লাহর মনসা আপনাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আটখানা জান্নাত থেকে শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনাদেরকে দান করতে চায়। আর আওয়াজ করে অনেক হুজুর দেখবেন মাহফিলে বসতে পারে না, কারণ কিয়ামতের আলামত হলো যারা হেদায়েতের কথা বলবে তারা হেদায়েতের মধ্যে থাকবে না, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, এজন্য সবাই সিরাতুল মুস্তাকিম বললেও সবার কপালে সিরাতুল মুস্তাকিম জোটে না। ওই ব্যক্তির কপালে সিরাতুল মুস্তাকিম জুটে যেই ব্যক্তি নিজেকে মুস্তাফার গোলাম হিসাবে সিদ্দিক আকবরের মতো জীবন উৎসর্গ করতে চাইবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে গলা টান দেয়। শুধু মাইকের আওয়াজও দিলে বললাই, স্পিকারই নেছিল আনলেন ওই হলি আর পুরোনো মানুষ। পেরা হাজরি, আহলে বাইতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি এই আহলে বাইতে রাসূল, আমার নবী বলছেন, উম্মত তোমাদের জন্য দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কিতাবুল্লাহ, যেটা তোমাদের হেদায়েত এবং তোমাদের জন্য নূর, বড় করে বলি, যেটা তোমাদের জন্য হেদায়েত এবং তোমাদের জন্য নূর। আল্লাহ যেই কিতাবটা দিয়েছেন, হেদায়েত কিভাবে? আল্লাহ বলছেন দলিল খুঁজছো, দলিলটা শুরুতেই দিয়েছি। এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এটা আল্লাহ ওয়ালা নবী ওয়ালাদের জন্য প্রদর্শক। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এবং বলছে এই কোরআনটা নূর, তোমাদের জন্য আলো। কোরআনটাকে যারা অনুসরণ করে তারা আলোকিত হয়। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান প্রেক্ষাপট প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী, একটু হেল্প করে, কোরআন তেলাওয়াতকারী আমার নবী সেটা ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আমার নবী বলে, ওয়াল কোরআনুল কারীমুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফীহি। কিয়ামতের আগে আগে মুসলমানদের ঘরে কোরআনটা সহায় হবে, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী থাকবে। এখন এই খলিফার গুনাহ প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে ঢুকে তালাশ করলে 2টা 3টা 4টা করে কোরআন শরীফ আছে না নাই? ওজিফা আছে না নাই? কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াত নেই, উঠে গেছে। আমার নবী শামসুদ্দোহা বলছেন, সেই হেদায়েত এবং নূরকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ একটা নূর দিয়েছি। মেহবুব মুস্তাফা বলে,
আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আমার নূর। নূর কি? কোরআন তার পক্ষে বলছে মাতাল নূরিহি কামিশকাত, সেটা হলো আহলে বাইত মুস্তাফা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এজন্য মওসুয়াতে আহলে বাইতিন নবীল আতহারের ভিতরে 55 পৃষ্ঠাতে আল্লামা সালামউদ্দিন মাহমুদ ওনার কিতাবে বলছেন যে মাতাল নূরিহি কামিশকাতের ভিতরে আমার নবীজি আমাদের জন্য নূর রেখে গেছেন। সেই নূর হলো ফাতিমা বিনতে রাসূল। আর একটা নাস্তা করি হয় না আতুন মানুষ 1000 লিখ দিল জিবেতুন ফেডা হওয়ার সবে গুমতোয়ার গরল উমতোয়ার ইতরা যজ্ঞই উমতোয়া মানুষেরও হলো আরব ওয়ালেদ ফেটতেম ন আর ফেটগাওয়া মানুষেরও হলো ওয়ালেদ ফেটতেম ন কিয়া ফেটগাওয়া তুনিতে তুন হানা খুঁজে আর উমতোয়াতুন গরল ডাক্তোয়ায় জাতুন লাগে যগুই আর জিবেতুন আসা এই মেডির খবরত মদিনাওয়ালা রাসূল লাইবো ইবাবে ইউকিয়া বহু দিবে যে কেন বাইহ দিবে যে কেন বন্ধ দিবে যে কেন এই খলিফার গুণের মানুষ যারা মাহফিল নওয়াইরে গরত বলিও জিবেটাকে বসু ইবাতুন ফুসাল্লাহ তোমার ওরে খবর জানো কিনা খোদার কসম তোমার আল্লাহ যেমন বলি ও দুঃখ খবর যেতেন কেউ যাই মুস্তাফার মিলাদে অলঙ্কারে করতে লাগতো তাই মুস্তাফায় বেতন খবর তাই বলে ঠিক না। আর একটা বড় বলিও আজ মুসলমানের গোল বালাহাস সারে দিয়ে দেয়, মুসলমানের সমাজতন বালাহাস উড়ে গিয়ে দেয়, মুসলমানের ঘরতন এই সমস্ত ভালো কর্ম বন্ধ দিয়ে দেয়। ফারাই মারামারি ফারাই হানাহানি মুসলমানের দ্বন্দ্ব শুরু ঠিক কিনা। আগে নোয়াসি আগে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে ভাতৃত্ব আসিল, মানবতা আসিল। আগর উজুর টানা আনি ফারাই মোহরমের সার পবিত্রে ফাটিয়ে দিত ঠিক না। এখন মুলাইয়ারে ডিজিটে লাগিয়ে দেয়, মুলাইয়ারে আসমা লাগিয়ে দেয়। ফাতিহার মোড় 1 মাসের মোড় 40,000 মোড় বছরের মোড় টিয়া দিলে ফাতিহা নদীরে নাই। যেই কারণে সমাজতন বালাহাজের বিপরীত খারাপ পাস বাড়ে গিয়ে ঠিক কিনা। আর একখানা বরাবরই হোক পেরা হাজরিন সোডা হালে ঐতিহ্যবাহী বিশাল সমাজত মাহফিল তো যেই মাহফিলত মানুষ আরিকে ললে সিদে কি লইয়ে রে এত লাগো না শুননি উনি আবার ইতে না আগে আসলে কি ওই মেন্টাল লাইফ আর দেখে দি মেন্টাল লাইফ জ্বলায় মেন্টাল লাইফ আর যদিও বা দাড়ি হাম ফেকি চুল হাম ফেকি বয়স সম্মত আর নতুন দেখিনি মানুষে হন মাহফিলের ভিতরে 3-4 মেন্টাল লাইফ আনতো আবার না ফরবর কি দিত ফার্ম দিদি আলো করতো। আর ওই সময় বিরোনিয়ান বসে আর দাদা আর চাষা আর জেডা এত দড়ি নিয়ে বই হনমাগিরির সময় নিয়ে বই আদিও হনের জন্য করিস আদিও নিগদি উজুর টানার আলোচনা এন্ডে শেরে মিল্লাতের আলোচনা ইমান আলে সুন্নতের আলোচনা খতিবে বাঙ্গালের আলোচনা হযরত নঈমুদ্দিন কাদের আলোচনা আব্দুল কাদের আশরাফির আলোচনা সৈয়দ নুরুল মুনব্বরের আলোচনা জাফর আহমদ উজনির আলোচনা উকিল আহমদ স্যার আলোচনা মুক্তার আহমদ স্যার আলোচনা। এই আলোচনা শুনলি আর শুনো ইতরা খানদের আরো হানতেম কিরে ও দাদা খানতে গেলে গো হদ অনাতি হামবুসদিন তুই যাতে উসলা হবি ওয়াজ কি হই তুই হাম দিবি। এই ওয়াজ লয়ে যাই বাবলে দাদলে নাতিরি ফতুরি আল্লাহ ওয়ালা বানাই বরবরি হো সুবহানাল্লাহ।
আর এখনের মা বাপে ফরে মাহফিল না ফটায় অবত মোবাইল লগে কথা কয় মাগুই ফরাত নদী মোবাইল করে দিয়ে আদি বানান অ্যান্ড্রয়েড মার গই মার 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 এই মারতে মারতে মারে মারি ফেলাই ফটোলে মারি ফেলাই বাইরে মারি ফেলাই কিয়া মোবাইল যাতে হারি লাগি মোবাইল হারিলানোর মরে বলে মার ফিসদি যায় খেলার ব্যক্তি মারি মারে হত্যা করছি দে এলে ইতিহাস আছে না নয় দোষকে বোয়ার না মা বাবো দোষকে বোয়ার না মা বাবো এত লাই মোবাইল দিবে রাবিদি ফোয়াইবে আল্লাহওয়ালা বানো আজ মুসলমানের ফোয়া এলে বালা হাজের মধ্যে আটকে না ধরে এই ওয়াজ তো শেষ নয় ওয়াসিয়ান তো মিলাদ ও কিয়াম সালাতু সালাম মুনাজাত পর্যন্ত আছে মুসলমান তো ইবাই শেষ গরি সাহেবের হতা যারা তুম সাহেবের সমকই বুঝিলাম ইবের ইমানিয়ান এখনো পরিপূর্ণ নয় ঠিক কিনা আল্লাহ ইয়ারে হেফাজত করুক আমিন হনা আর কেন হ পের হজরি আর হতা আমাকে হরামিকে হারামলাম নি হনো গোসানো নব কারণ আরা লেবাইয়া হইনা পারি আর ভাই সৈয়দুল আবেদিন কাকাদির সাহেব লেবাইয়া হতা হইনা পারে যারা যারা লেবাইয়া হতা হইনা পারে ওনর ওয়াসে কেন খরা আর আরা সুন্নি জিপে খরা এটালাই ঈমান আছে যে খাইতাম না দে কবরে ধরা কবরে যাইম ঈমান আছে দে ঈমান লই যাইম দে নবী দিবুদের সাহারা পরবরি হো আজুন এন্ড দুর্বল ঈমান হারা উন খবরে গলি হেবুদে বেসাহারা কিয়া উনুর ঈমান হারা উন হেবুদে ধরা ওই সমাজ কিয়ামতের মানত খনিকের ভেতনু ইতে বেসাহারা এটালাই আনি বুদে লড়া ছড়া আই সুন্নি হল ইমানদার আলী ইমামে হুসাইনের মতো ইমানদার আলী মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাংলার মতো ইমাম শের বাংলার মতো ইমানদারের তেলি ইন্তেকালের পরে নবীর দিয়ে সালাম দিতে দিবে বরাবরই হও আর কেন বরাবরই পের হাজরি আন নবী শামসুদ্দোহা আই সিটিং গে হই অসুবিধা হইব না সিটিং গে হলে রগে রগে ঢুকিব কেলে মাইক যেতে বেশি আছে 2 জন করে মদিল এদিকে অনুরাগ আছে এতুন গণদুলা দিয়ে না করিব না গণদুলা না আনি এতুরি কি মাধ্যম দে না মাধ্যম দে নইবে যদি আহলওয়ালা হলি 1 টু 2 হালাত বাড়ে মাহফিলে তাইব আল্লাহ কবুল করে আর কেন হ সালাতুনে সালামি শেরে পঙ্গলাদর জনাবাস রসদ হরদম হাজার হাজার গোলাম সালাতুনে মোমেনো মন্নাল লাগাইদন আন্নবী শামসুদ্দোহা ডাক দিদি উম্মত আই নবী তোমার আল্লাহ দুইজন বার জিনিস রহি যায় এক কান হইলাম দে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর এক কান হই দিহি আন নবীর আহলে বাইতে মুস্তাফা আন নবীর নূর হারা আল্লাহ কোরআনের ডিক্লেয়ারতে মাতাল নূরিহি কামিশকাত নবীর আই অনরে এনেক নূর দিদি যেই নূর এবার গোটা কায়নাত ছড়া আর একখানা বড় করি হও কিতাবের নাম মাওসুআতে আহলে বাইতিন নবীল আথার লেখক আল্লামা সালামউদ্দিন সাঈদী বরাবরই রাদিয়াল্লাহু তাআলা মুমিনু আন-নবী শামসুদ্দোহার বেটি ফাতিমা বিনতে রাসূল এই বেচারা গত খালিও একখান ফরিদশরী আরেকখান সুন্নাত থেকে আলোচনার ভিতর আনতে আনতে বুঝে দিলাম দে আনুমিনু আন-নবীর বেটি ফাতেমা এই বেচারা ছাড়া কি বে জ্বলাবেন দুইন উপাদান লাগবে একখান উপাদানের নাম ছাড়া জ্বলাবের বটি বড়বড়ি হোক বটি ছাড়া বাতি জ্বলে না আর একখানা
তার একখান লাইটিবে জ্বলাবে তার হওয়া লাগে একখান আমি জ্বলিব না এটা আদরে তাই বোধ আকার কান্দে জ্বলা ইতারা হতে আর তার একখান দিয়ে লাইটবে জ্বলাইও একখান ব্যাগ লাগাই কিন্তু জ্বলিব না হতে পজিটিভ দিয়স হতে নেগেটিভ ন দে হতে ন আবার নেগেটিভ দিয়স পজিটিভ ন দে হাতি হইতো ন দুনুবন্ধ সুইসুন লাগাই দো উমার উমারে জ্বলিব ইয়ো আল্লাহ নবীরে ইসলাম জিন্দা রাখলাই কোরআনি বেড়ে বাস্তবে মানুষের মাঝে পৌঁছে দিবার নাই আই অমনুকে সেরাক দি এই সেরাগিবে অনর বেটি ফাতেমা সেরাগিবে রে জলাবেল্লাই একখান বতি দি বতি ফিহা মিসবাহ ইবে অনন্নতি ইমামে হাসান আর একটা বলে বলি ইবে অনন্নতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বতিয়ান ফুয়ানা শুকনা বতিত আগুন দিলি এখন জ্বলিব না জ্বলিব তো শুকনা বতিত আগুন ধরা দিলি জ্বলি যাব জ্বলিয়ে ছাই হয়ে যাব ঠিক তো ন দীর্ঘস্থায়ীর জন্য কিছুদিন থাকতো না জ্বলানোর ওয়ারে ছাই হয়ে যাব আল্লাহ নবী বতি দিয়েন কিয়ামত পর্যন্ত ঠিকই বেল্লাই ইবাই নিজে জ্বলিয়ে গোটা কায়নাতে আলো দিবেল্লাই আই তেল দি আল্লাহ কি হদ আল মিসবাহ ফি জুজাজা অনরনাতি ইমাম হুসাইন রে বলি আর কারা বলি অনন্নতি হুসাইন ইবে তেল তেল মানি রক্ত দইয়ে ইমাম হাসান বতিমানি নিজরে তেলত বিজয়ী অন্তর্দল নিজরে তেলত বিজয়ী তেলিন শুষি শুষি টানি টানি যাতে কেউ অঞ্চলে দিয়ে আস্তে আস্তে তেল শুষি শুষি নিজে বিজি নিজে জ্বলি জ্বলি আরেকজনের আলো দেবে পরবরি হোক আর কানা আয় হল্লে করে বুঝিও আয় তো আর ভাই আল্লামা সাহেব জয়নুল আবিদিনের মতো হাইতাম না বুঝুন আর শেষা বাংলা বুঝে দি আল্লাহ আর বুঝি বললে তৌফিক দাও আর কানা হওয়া না হল্লে করি এই বতিয়ান যাতে বিজে গিয়ে বীজের তেলে বীজে এটা আস্তে আস্তে যাতে আলো দিতে দিতে ইন্দিজালি আলো চেরাগি বলে জেকে যায় আলো আল্লাহ হতেন নবীর আই অনন্নতি ইমাম হাসানরে বতি বানায় অনন্নতি ইমাম হুসাইনরে তেল বানায় একজনের রক্ত মুবারক আর একজনের সমঝোতার মাধ্যমে নবীরে আয় কিয়ামত পর্যন্ত আয় আল্লাহর মনোনীত ধর্ম ইসলামরে জিন্দা রাখে আর আপনারা বলে বলি हो इस्लाम जिंदा होता है हर करबला के बाद इस्लाम जिंदे रुदे एक एक कन करबला अल्लाह तुई खूने पाक तो लुदे खूने पाक लयुदे 61 हिजरी और अल्लाह तुई सारी इमाम हुसैन सारा और क्यों तुम की ना भाईते ना किंतु अल्लाह हदे ना एंड हिकमत आसे सलातुलिया এই হস্টন না তোর ইতারে দিত উইদ্দ ইতারে ইতা ন ওইবে হালা টবি ইনফুয়ার দোষ না হন হওয়াই মাহফিল যদি হতা হতে দেহ ইনফুয়ার দোষ না লইয়ের দোষ কি আর লই যেতে মার্কেটে মার্কেটে বাড়ে 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 আনে রে এউনে মাহফিল গেলেও হতা হইব বালা হাজত গেলেও গুগুতা গুতি করিব ইয়ান দোষ ইতার ন এটার লাই নবী ওদের সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ ফাতিমা বিনতে রাসূলের মতো যদি হুসাইনের ফেরত লই কোরআন তেলাওয়াত করে গাউসুল আজম জিলানীর মা উম্মুল খায়র ফাতিমার দিকে যদি গাউসুল আজমের ফেরত লই যেভাবে কোরআন পড়ছি মুস্তাফার উম্মতের মাওলায় সন্তান ফেরত
আল্লাহ কোরআন ফেললি এবং কোরআন ওয়ালো কেউ ঠিক না আর একটা বড় বড় এখন ভোয়া কোরআন চলের মাহফিল চলে এটা তুন গুতগুতি চলেন ঠিক না ইন দূষিতের ন আল্লাহ ইত্তাকুল্লাহ হেফাজত করো আমিন হন গোসালান্নি হন হরানি করনি হন তোর সাধু ভাষা করছুম না সাধু ভাষা মানে মিডাইয়ে সাধু ভাষা মানে মিডাইয়ে আর সিরিঙ্গে মানে খরা সিরিঙ্গে মানে আর দৃষ্টি টিভি এদিনে ফটিয়ে এন্ডো হানি কোন সাধু ভাষা হানি কোন সিটিঙ্গে ভাষা দুনো ভাষায় মিলি এন্ডো বসগর কি কিয়া সিটিঙ্গে হলি বুড়ো বাপ হলে মার কি মজা ভাই সাধু ভাষা হলে জুয়ান হলে খুশি হয় কিয়া কত এন্ডো হানা গাইলেই এন্ড একবার আমি সামনে ছেলে লেবাই খরতের মাকে হতে আল্লাহ আরে হক ফতে সলি বললে তৌফিক দাও আর কানা হন না এ মুমিনু সরওয়ারে কায়নাত শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমা বিনত রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিরাগ ওই চিরাগের প্রতি ইমামে হাসান ওই চিরাগের তেল ইমাম হুসাইন আল্লাহ তেল হলো ইমাম হুসাইন 61 হিজরিতে খনে পাক দিল আল্লাহ ইমামে হাসান সমঝোতা করে মুসলমানের সমাজে শান্তি আর শৃঙ্খলা ফিরে আনলো আল্লাহ ইসলামটা বিজয় হলো ইয়াজিদ ধ্বংস হলো এই রব্বে করিম এই ইসলামটা কিয়ামত পর্যন্ত কিভাবে থাকবে আমার নবী বলে মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন উম্মা শুনো আমার আহলে বাইত হলো এক একজন আহলে বাইত নূহ আলাইহিস সালামের জাহাজের মতো আরবতে বড় করে এই খলিফা গুনার বাবারা গৌসুল আজম মাজবুল্লাহি আওলাদ রাসূল মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাংলা আওলাদ রাসূল শাইখ শ্রীপুর আওলাদ রাসূল হযরত মসিহ মিল্লাত শামস রাউলিয়া আওলাদ রাসূল সুলতান আলামিন বুরহানুল হাসিকিন খাজা বাইজিদ বুস্তানি উনি আওলাদ রাসূল খাজে বাঙ্গাল শাহজালাল উনি আওলাদ রাসূল খাজা গরিবুল্লাহ শাহ উনি আওলাদ রাসূল হযরত শাহ সামিউদ্দিন শাহ উনি আওলাদ রাসূল এভাবে পৃথিবীতে অগণিত অসংখ্য আওলাদ রাসূল আছে যেই যাকে পছন্দ হয় তার অনুসরণ করো কারণ প্রত্যেক আওলাদ রাসূল হলো হযরত নূহ নবীর এক একটা জাহাজের মতো বড় করে বলি মান রাকিবাহা নাজা যারা ওই জাহাজে উঠবে এরা নাজাত পাবে ওয়ামান তাখাল্লাফা আনহা গরকা যারা উঠবে না তারা পথভ্রষ্ট হবে ধ্বংস হবে তারা হতভম্ব হবে কারণ এই জগতের মানুষ আমি গত বছরের আগের বছর আলোচনাটি শেষ পর্যায়ে আপনাদের মনে না থাকলেও আমি পরিপূর্ণ আলোচনা করতে পারি না ওই সময় আলোচনা করতেছিলাম আমার আলোচনাই ছিল কোরআনের আয়াত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি এই পৃথিবীতে আমার বিবি আমার না আমার যতক্ষণ শক্তি আছে আমার পকেটে যতক্ষণ টাকা আছে যতক্ষণ আমার ক্যাপাসিটি আছে অতক্ষণ তারা সবাই আমার মা আমার না যতক্ষণ আমার মায়ের সামনে আছে আমি আমার মা আমার
আমি আমার মাকে দেখে হজের সওয়াব কামাই করব, আর আমার মা আমাকে দেখে তার হৃদয়ে শান্তি মিটাবে। আমার বাবাও আমার না, যতক্ষণ আছি ততক্ষণ আছে। আমার ভাই আমার না, আমার প্রতিবেশী আমার না, সবাই আমার থেকে আলাদা হবে এক সময়। গতকালকে দেখলাম ঢাকার কোন একটা জায়গায় মাহফিল করতেছিলাম। মাহফিল করে আসার পথে গাড়িতে বসে মোবাইল টিপছিলাম, দেখলাম বন্ধুর সাথে বন্ধু কথা কাটাকাটি করতে গিয়ে এক বন্ধু এই বন্ধুর পাও ধরেছে, আর বন্ধু গলায় হাত দিকে ছুরি মারছে, বন্ধুকে শহীদ করছে, বন্ধুকে হত্যা করছে। আজকে সকাল বেলায় দেখলাম বন্ধু নয়, এরা একজন আরেকজনকে কোপাচ্ছে। বন্ধুরে, এই পৃথিবীতে আপনার কেউ আপন হবে না, আপনার সাথে কেউ থাকবে না। যতক্ষণ আপনার আছে অতক্ষণ বন্ধু বান্ধব আছে। একবার মরে দেখেন, একবার মরে দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে যখন মারা হলো, আঘাত করা হলো, শেষটা লেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সবাই সিদ্দিক আকবরকে ফেলে চলে গেলে সিদ্দিক আকবরকে নিয়ে ওনার আম্মা জান বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার পরে সবাই বলে, হায় হায়, এই আবু বকর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাদু করেছে, এমন ভাবে জাদু করেছে, সেই মুহাম্মাদের জন্য পাগল হয়ে গেছে। এত মার খেতে হতো না পূর্বপুরুষদের যদি ঐতিহ্য ধরে রাখত। সবাই গালিগালাজ করে চলে গেলেও মা দুঃখিনী যায়নি, মা বসে আছে। হঠাৎ করে সিদ্দিক আকবরের হুঁশ আসলে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, কাহা হো ইয়া রাসূলুল্লাহ, কাহা হো ইয়া নবী আল্লাহ। আমার নবীর জন্য যখন কান্না করে সবাই বলে, বললাম না সিদ্দিককে জাদু করা হয়েছে। জগতের মানুষ সিদ্দিক আকবর বলে, আমার কোন রোগ হয় নাই, আমার কোন বিমার হয় নাই, আমার কোন জটিল কোন বিমার পায় নাই, আমাকে একটা রোগে পেয়েছে, যেই রোগের নাম হলো বিমার মুস্তাফা। আমার কাছে বিমারে মুস্তাফা হয়েছে, আমার নবীর প্রেমের বিমার, আমার নবীর প্রেমের রোগ হয়েছে। আমার নবীকে এনে দাও, আমি আমার নবীকে দেখলে ভালো হয়ে যাব। ও ভাইরা, এই পৃথিবীর কেউ আপনার আমার আপন হবে না। এই পৃথিবীতে গাড়ি যেটা আছে, আমি একটা 4 চাকা নিয়ে এসেছি। আমাদের শাইখ জয়নুল কাদেরী সাহেব কেবলা দামি একটা 4 চাকা নিয়ে এসেছি। আমাকে এগিয়ে নিয়ে আসার জন্য রাস্তা চিনব না বলে সাহাবীদের সুন্নাহ হলো অতিথি আসলে এগিয়ে নিয়ে আসা, আবার এগিয়ে দিয়ে আসা। ওই সাহাবী রাসূলদের সুন্নাহ খলিফা গুনার মাহফিল কমিটির ভাইগুলা করেছে। না চিনার জন্য, না চিনাই, এরা চিনানোর জন্য গিয়েছিল 3 চাকার গাড়ি করে। এবার প্রতিটা গাড়িতে ড্রাইভার একজন। আমার গাড়ি আমি চালাই, শায়েখ জয়নালের গাড়ি আমার ফাহিম চালায়। এরা সবাই এক একজন ড্রাইভার। এই পৃথিবীতে যত গাড়ি আছে প্রত্যেক গাড়ির ড্রাইভার একজন, ট্রেনের ড্রাইভারও একজন, বিমানের ড্রাইভারও একজন, হেল্পার ক্রু অনেকজন, কিন্তু মূল ড্রাইভার একজন। পৃথিবীতে একজন ড্রাইভার হলেও এই পৃথিবীতে এমন একটা গাড়ি আছে যেই গাড়ির ড্রাইভার 4 জন, ওই গাড়ির হেল্পার হয় 16 জন। ওই গাড়ি কোথাও পাওয়া যায় না, ওই গাড়ি কোথাও থাকে না। ওই গাড়ি শুধুমাত্র মসজিদের বারান্দায় পড়ে থাকে। সেই গাড়ির নাম খাটিয়া, খাট। ওই গাড়িটা মসজিদের বারান্দায় থাকে, ময়লা যুক্ত।
আমাদের কাপড়ে ময়লা হলে পরিষ্কার করি, আমাদের শরীরে ময়লা হলে গোসল করে পরিষ্কার হয়, কিন্তু যেই গাড়িতে আমি আপনি উঠবো সেই গাড়িতে ময়লা যুক্ত পড়ে আছে, এটা পরিষ্কারের খবর নাই। কিন্তু যেই দিন রব্বে করিমের হুকুম নিয়ে মালাকুল মউত আমার আপনার রূহটা কবজা করে, সেই দিন যখন আমার আপনার রূহটা বের করে নিয়ে যায়, তখন প্রতিবেশী সবাই মিলে বলে, মসজিদের বারান্দা থেকে গাড়িটা বের করো, ধুয়ে মুছে পরিষ্কার করো, এই মাইয়তকে তার দামি পোশাক পরাতে যাবে না, এগুলা রেখে দাও। 1000 টাকা দিয়ে 3টা কাফনের কাপড় নিয়ে আসো, ওই 3 কাপড়টা পেছিয়ে 3টা বেল্ট গিট দিয়ে এই গাড়িতে তোলো। আরে যেই ছেলের জন্য বাবা মাহফিল আসে নাই, ওই ছেলে বলছে আমার বাবাকে খাটে তুলে দাও, ছেলে উঠে না। যেই মা ছেলেকে বুকে ধারণ করে বুকে রেখেছিল, মা মারা যাওয়ার সাথে সাথে সেই ছেলে বলে আমার মাকে খাটে তুলে দাও, কেউ খাটে উঠে না, বিবি উঠে না, স্বামী উঠে না, বাবা উঠে না, মা উঠে না, আমাকে আপনাকে সেই খাটে তুলে দিয়ে গাড়িটা টেনে টেনে একটাই শব্দ বলে, আল্লাহু রাব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু রাব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করে করে আমার বাড়ি থেকে আমাকে ঈদগাহে নিয়ে আসা হয়। ঈদগাহে নিয়ে এসে সালাতে জানাজা যখন সময় হয়, হুজুর জিজ্ঞেস করে মাইয়তের যোগ্য কোন সন্তান আছে? তখন এই সন্তানগুলা কেউ উত্তর দেয় না, সালাতে জানাজা পড়াতে পারে না। সালাতুনে এন্ডায়ু সালাতুনে সালামে শের বাংলা তো জনবাস রসদ হরদম হাজার হাজার গোলাম সালাতুনে হস্টন নাকি শেষ করে দিম না। আজ আই করবলার ওয়াজত নৌরুখি মাত্র হাইটের ওয়াজ সেদি, এই হাইটের ওয়াজের পরে করবলা ঢুকিলি ফজরের নামাজের টাইম হতে হইতে না। আর ওই সময় গলাইব হনলে দেখতে হইতে গলাইবে এদের 1 মাস মাইকিবে চলিলিও আর আর বাইবের মাইকের ব্যাটারি বসিত, কিন্তু ওয়াজ বস্তু ইনশাআল্লাহ কবুল করো। আর একখানা হন আর একখানা হন এরা হাজরিন, ওই খাটিয়া অত দামি যে খাটিয়াতে কেউ উঠে না। এ দাদু ভাই, আমার শ্বশুর আব্বা সৈয়দ আবুল কাসেম আহমদ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করেছিল, তখন আমি সোনার মক্কাতে অন্তরত অবস্থায় ছিলাম। ওনাকে খাটিয়াতে তুলে ওনাকে ওখানে কাপড় দেওয়া হয়েছে, আতর লাগানো হয়েছে, খুশবু লাগানো হয়েছে। আমি আপনি মারা গেলেও আমাকে সেই রূপ আতর সুগন্ধি লাগানো হবে। সবাই আমাকে আপনাকে ঈদগাহের ময়দানে নিয়ে সালাতে জানাজার পরে আমাকে আপনাকে সবাই ওই বাড়িতে নিবে। আজকে কেউ মারা যাক, সারাদিন বৃষ্টি হয়েছে, ওই আসল বাড়ির কবরস্থান যখন খুঁড়তে যাবে, শুকনা হবে না পানি হবে? আস্তে করে বলেন, শুকনা না পানি? তো আপনি এখন কারো বাপ মারা গেলে, বাবার জন্য কবর করতে গেলে যখন পানি হবে, কাদা হবে, ছেলেগুলা নামতে চাইবে না, দামি কাপড়ে ময়লা লাগবে বলে এলাকাবাসী কবর খনন করলেও সেই কবরে সবাইকে নামতে দেবে না, মাটি চাপা পড়বে বলে সবাই
নামানোর সময় ওই ছেলেটাও হাত দিয়ে নামাচ্ছে। কোন ছেলে? যেই ছেলেকে তার মা তার বাবা নিউমোনিয়া হবে বলে বুকে রেখেছিল, সেই ছেলে তার মা বাপকে ওই গাড়ি থেকে নামিয়ে মাটি চাপা দিয়ে যখন চলে যাবে, মুস্তাফা বলছে মাইয়াত সবাইকে ডাকলেও কেউ মাইয়াতের আওয়াজ শুনে না। এই অন্ধকার বাড়িতে যারা আরামের ঘুমটাকে হারাম করে, মুস্তাফার প্রেম সাগরের ডুবুরি হয়ে আহলে বাইতে মুস্তাফার মাহফিলে যারা এসেছেন, তাদের কবরে আমার মদিনার রাসূল এসে যাবে। বলে করে বলি, আর একটা আওয়াজ করে বলি, সেই বাড়িতে আমার মুস্তাফা আসবে। আমার নবী শামসুদ দোহা বলছেন, এজন্য আমি তো তোমাদের জন্য ভারী জিনিস দুটা রেখে গেছি, রেখে যাচ্ছি। একটা কিতাবুল্লাহ, আর একটা আমি নবীর আহলে বাইত মুস্তাফা। বড় করে বলি, সে আহলে বাইত কারা? আমার নবী বলছেন, যাদেরকে আল্লাহ আয়াতে তাতহীরের মাধ্যমে যাবতীয় রিজিস থেকে ধরে মুছে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, পুত পবিত্র করেছে। আর একটু আহলে বাইতে মুস্তাফা তুন হন গুণ, হন দোষ, হন ভুল, হন ত্রুটি, এবং আহলে বাইত হারা আমার নবীর দাদি ফাতেমা, আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব, আমার নবীর চাচা খাজা আবু তালেব, আমার নবীর চাচি ফাতিমা বিনতি আসাদ, আমার নবীর বংশে যত আছে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর বংশের প্রত্যেকেই পুত পবিত্র ছিল। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, খাকে কারবালা খুলুন। খাকে কারবালাতে মাওলায়ে কায়নাত শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতিমা বিনতে আসাদ পেটে নেওয়ার পরে আরবের একটা রসম ছিল। আমাদের দেশে কিছু রসম আছে না নাই? মানুষ মারা গেলে কবর তলকিন আছে না নাই? অনেক জায়গায় কবর তলকিন, আবার অনেক জায়গায় মানুষ মারা গেলে মাইয়তকে দাফন করার পর আযান দেওয়া হয়। বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, কবরে মাইয়তকে রেখে কবরে আযান দেওয়ার নিয়মটা কোথায়? মিশকাতের ভিতরে 9 জায়গাতে আযান দেওয়া সুন্নাহ। তার ভিতরে একটা হলো মাইয়ত মারা গেলে মাইয়তের কবরে আযান দেওয়া। কিন্তু এটা আমাদের দেশের রসম নাই, আমাদের দেশের রসম নাই। আমাদের দেশের রসম হলো মাইয়ত মারা গেলে ইমাম সাহেব কিবলা আওলাদকে নিয়ে ওনাকে কালিমা, দিন, কোরআন, রব, মুস্তাফা সম্পর্কে শিখিয়ে দেবেন। মান রব্বুকা বললে উনি আবার বলেন রব্বি আল্লাহ। ওমান দীনুকা বললে বলবে দীনি আল ইসলাম। ওমান নবিয়ুকা বললে বলবে নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আবার ব্যাখ্যা করে বলবে, তুমি বলতেছো ওমান নবিয়ুকা, সেই ওখান থেকে বলবে নবিয়ুনা মুহাম্মদ। কোরআনের আয়াত পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আবার বলবে ওমান দীনুকা, দীনুল ইসলাম। উপর থেকে আবার বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আবার বলবে ওমান রব্বুকা, বলবে রব্বি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি। এভাবে রবের তারিফ করবে, মুস্তাফার তারিফ করবে, কবর তলকিন করবে। এটা আমাদের দেশের রসম। হারি শহরের দিকে মানুষ মারা গেলে ওখানে দাঁড়িয়ে আযান দেওয়ার রসম। ঠিক তেমনি ভাবে মুস্তাফার আগে মাওলা আলী শের খোদা দুনিয়া
সময় আরবের একটা রসম ছিল, এরা সন্তান সম্ভবা হলে ওই সমস্ত নারীগুলা মূর্তির কাছে পূজা দিত। পরে করে বলি নাউজুবিল্লাহ, আরো আওয়াজ করে, মূর্তির কাছে পূজা দিত। ফাতিমা বিনতি আসাদ বলে, আমিও আমার সন্তান এসেছে মাত্র কিছু বুঝিনি, আমি মূর্তিকে পূজা দিতে যাব, আমার পেট থেকে গাইবি আওয়াজ, খবরদার খবরদার, আমি তো মূর্তিকে ভাঙতে এসেছি। বড় করে বলি, আরো আওয়াজ করে। এজন্য মাউসুয়াতে আহলে বাইতিন নবীল আতহারের ভিতরে আল্লামা সালামউদ্দিন আস-সাঈদী বলছেন, মাওলা আলী শের খোদার আম্মাকে মাওলা আলী শের খোদা পেট মোবারকে থাকাকালীন আম্মাকে মূর্তি পূজা থেকে রক্ষা করেছেন আল্লাহ এবং রসুলের দয়ায়। কারণ ইসলামটা জিন্দা করবেন মদিনাওয়ালা, আর এই ইসলামটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন বেলায়েতের সম্রাট মাওলা আলী শের খোদার মাধ্যমে। বরকত বলি, আর একটা আওয়াজ করে। আমার নবী বলছেন, আনা খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমি নবীর পরে কোন নবী আসবে না। তো নবীর পরে নবী না আসলে ইসলামটা কারা চালাবে? নবী বলছেন, ওয়াইতারাতি, আমার আহলে বাইত কারা? আমার নবী বলে, আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এই চারজন হলো আমি মুস্তাফার আহলে বাইত। বলে করে বলি, আর একটা আওয়াজ করে। আমার নবীর আহলে বাইত চার, আলী, ফাতেমা, হাসান আর হোসেন। বলে আলী কে? আলী হলো, আলী বলছে, এক খলিফার গুনার মানুষ, নবীর কাছে যদি একবার যাও, আমি আলীর সাথে দুইবার সাক্ষাৎ করতে হয়। আর একটা রাস্তা করি হয় না, নবীর হাসে একবার গেলি আর হাসে হবা। আলী কে নেওয়া ইয়ে না কেন অতিরঞ্জিত নন না হদায় বজিল আর নুরুন নবী হইদে আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আই নবী জ্ঞান বিজ্ঞানের ঘর, এই ঘরের ফটক দরওয়াজা আলী। আবে তুই ঢুকতো আরে লাইব, বাইরে তো আরে লাইব। বড় হো আর একখানা বড় করি। প্রিয় হাজরিন, ইসলামের চতুর্থ খলিফা, অসুবিধা হচ্ছে, শেষ করে দেব। বাড়ি মিল গই হ্যায় নবী কি गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए, दूर कर दीजिए दिल और ईमान से, दूर कर दीजिए दिल और ईमान से, ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए। सलात में আর একখানা বললি আয় একটু ইঞ্জিল উত্তাল দিতে জন্য হয় বলে হাই দে রে কেনা হয় বলে হালি ওই ইন্ডিয়ার ফেরা জমিনি নর রাজে বিগুই আওয়াজ আর একখানা ফিরিনি কে বলি সালাতুনে প্যারা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করতেছেন, আমার নবীর পরিবারের সবাই ওয়ায়ুতাহিরকুম তাতহীরা, পুত পবিত্র নুক্তা। মাওলা আলী শের খোদার আম্মা যখন ছেলের কারণে বুত পূজা মূর্তি পূজা থেকে হেফাজত হয়েছে, উনি মনে মনে এরাদা করেছেন, আমি আমার ছেলেটাকে নিয়ে, পেটের সন্তানকে নিয়ে রব্বে করিমের কাবাটা তাওয়াফ করব। আর কেন হনা আর দেশের মধ্যে আল্লাহ দিলি আম্মা তানা বইতানা বাবি তানা সন্তান সম্ভব হয় না নোর
হুজুর দোয়া করি গো, আল্লাহ দিলি আনন্দ বউ, আল্লাহ দিলি সন্তান বাবা, ওকে মারা চোয়াল্লাই হুজুর দোয়া করি গো, দোয়া মারা চোয়া সব মাইয়া বললাই দোয়া করে দোয়া সার বেগিং করে, কিন্তু খনা মাইয়ে ভতে উনতি দিক না অস্বামী সন্তানদের বেড়াল্লাই আর একখানা কাবা শরীফ নেছেও না, একখানা কাবা গান তওয়াব করো না, এলে খনা মাই হতেন না হতেন না বাড়ির একখানা আর একটা রিভার বিয়ে লইও, রিভার বিয়ে লই যায় নোনা পানির পাকা সাবো না, একখানা সি বিচের লইও, সেই বিচের জায়গা খেরা খেরা হবো না, জামার আজাবদার করে খেরা হাইতেও গুঁড়ো গুঁড়ো পেঁয়াজ হাইতেও জামার আজাবদার করে দে বড় বড় যেতো আর ফাতিমা বিনতে আসাদে মওলা আলী শের খোদা রে ফেক মুবারক লই হবে আই নিয়ত গজ্জিদি আর হতো না কাবা তওয়াব গজ্জুল বড়বড়ি হো আর একখানে বড়বড়ি হো তওয়াফ গরিবের লাগে কি মাইয়া ফলতুন অসুখ হবে আগদি, অসুখ শুরু হবে আগদি তারা হইতে হবে আলামতিন জানে সন্তান সম্ভব। ফাতিমা বিনতে আসাদ বুঝে গিয়েছেন ওনার সন্তান প্রসবের যত নিয়ম কানুন সবকিছু ইজি হয়ে গেছে, সন্তান প্রসব হবে ওই রকম আলামত বুঝাই উনি একটা নিরাপদ, একটা অন্ধকার নিরাপত্তার জায়গা করছে, কোন দিক দিয়ে খোলা মাঠ ছাড়া নিরাপত্তা বেষ্টনীওয়ালা জায়গা নেই। রব্বে করিমের কাছে হাবিবে মুস্তাফার দোহাই দিয়ে দোয়া করেছেন, রব্বে করিমের ইশারা আওয়াজ এসে গেল, আই ফাতিমা বিনতে আসাদ তুমি কাবার ভিতরে ঢুকে যাও। আর একটা আওয়াজ করে তুমি আল্লাহর ঘরে কাবাতে ঢুকে যাও। মুলতাজিম দরওয়াজা খুলে গেছে, কাবার ভিতরে ঢুকে সন্তান প্রসব হলো। মন লাগাত সন্তান দুনিয়াতে জন্ম নেওয়ার সময় এক পক্ষ কান্না করলে আরেক পক্ষ হেসে মিষ্টি বিতরণ করে, আরেক পক্ষ কান্না করলে উভয় পক্ষ চুপ আর পেরেশানিতে থাকে। এক হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে এসেছেন কাবার ভিতরে, সন্তান হয়েছেন। কিতাবের ভিতরে মাওলা আলী শের খোদার আম্মা বলছে, আমার ছেলে জন্ম নিয়েছে, আমি দেখলাম আমার ছেলের নবী কাটা শুকনো ছিল, বড় করে বলি আর একটু আমি দেখলাম আমার ছেলের খতনা করা অবস্থা, আমি আমার ছেলেকে আমার কোলে নিলাম, কিন্তু আমি পেরেশান, আমার ছেলেটা কান্না করছে না, আমার ছেলের চোখ দুটো খুলছে না, আমি পেরেশান একদিক দিয়ে, অন্যদিকে আমার রব্বে করিম তো আমাকে ইহসান করে দয়া করে কাবার ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন, আমাকে সাহায্য করেছেন, কিন্তু আমার কারণে তো আল্লাহর কাবাটা নাপাক হয়ে গেছে। কারণ সন্তান প্রসব হলে নাপাক ব্লাড বের হয়, আমার কারণে হয়তো কাবা নাপাক হয়ে গেছে। ফাতিমা বিনতে আসাদ বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে আমি আমার বাচ্চাকে আমার কোলে নিয়ে আমি যখন কাবার নিচে দেখলাম গোটা কাবার ভিতরে এক ফোঁটা নাপাক রক্ত ছিল না। আর একটু আওয়াজ করে ওয়ায়ুতাহিরুকুম তাতহীর, আল্লাহ বলেছেন বহুত পবিত্র করার কারণে ফাতিমা বিনতে আসাদ মৌলা আলীকে নিয়ে গেছেন বাড়িতে। খাজা আবু তালেবকে ইতিহাস খুলে বললেন, বলে একটু মদিনাওয়ালা রাসূলকে ডাক দেন না, আমার নবী শুনেছে চাচা তো ভাই হয়েছে, আমার নবী দেরি করে না, আমার নবী দ্রুতি ফাতিমা বিনতে আসাদের ঘরে ঢুকে মৌলা আলী শের খোদাকে যখন
খুলে নিতে গিয়েছেন, আমার নুরুন নবীর হাত মুবারক লাগার সাথে সাথে মওলার চোখ খুলে কান্না করে দিয়েছে। যখন বড় হয়েছে আমার নবী বলে, আলী তুমি ছোট্ট কালে কাবাতে চোখ খুলে নাই কেন? আমি নবী তোমাকে খুলে নেওয়ার পরে চোখ খুলে কান্না করেছে কেন? আলী কি বলেছে জানো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবাতে জন্ম নিলে আমি আলী নিয়ত করেছি কাবার কাবা মুস্তাফার নূরানি চেহারা দেখে আমি আমার চোখটা করব। আর একটা আওয়াজ করে প্রিয় হাজরিন, সেই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথেই বড় হচ্ছেন। আমার নবীর 4 বেটির ভিতরে সাইয়্যিদা ফাতিমা বিনতে রাসূল, যার আলোচনা আগে বলেছিলাম, আল্লাহ বলছেন, নবীরে আপনার বেটিটাকে আমি ইসলামের চেরাগ বানিয়ে দিয়েছি, আর ফাতিমা আলীর মাধ্যমে আমি হাসান আর হোসেনকে দান করেছি। একজন হলো বটি, আরেকজন হলো তেল। এই 4 জনের সমন্বয় ইসলামটা থাকবে। আমার নবী বলে, উম্মত হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদের পাহাড় আমি নবীকে ভালোবাসি, আমি নবীও উহুদের পাহাড় পাথরের পাহাড়কে ভালোবাসি। এই উহুদের পাহাড় আমি নবীর সাথে জান্নাতে থাকবে। মান আহাব্বা শাইয়ান আকসারার যিকরা, তোমাদের মধ্যে যেই যাকে ভালোবাসো তার গুণগান, তার চর্চা, তার আলোচনা বেশি করো, কারণ আনতা মা মান আহাব্তা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে। বড় করে বলি, তোমার সাথে যখন হাসর হবে তো তুমি নবীকে ভালোবাসো। নবী বলছে, আমার ভালোবাসাই ইউহিব্বুকুমুল্লাহ, রবের ভালোবাসা। বড় করে বলি, তো আমার রবকে ভালোবাসলে রব বলে মেহবুবে মুস্তাফা। আপনি বলে দেন, কুল আই মেহবুবে মুস্তাফা লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আই মেহবুবে মুস্তাফা, আপনি বলে দেন, নবী চাইলে ডাইরেক্ট বলতে পারতেন, আল্লাহ কেন বলাচ্ছেন? কারণ কিয়ামতের আগে আগে দুশমনানে রাসূল আহলে বাইতে রাসূলের শানে বিয়াদবি করবে, ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন। খারেজি আর রাফেজি, রাফেজি মানে শিয়া, খারেজি আর রাফেজি একজন অতিভক্তি দেখাবে, আরেকজন আহলে বাইতের শানে কটূক্তি করবে। এরা সুন্নি না, এরা আহলে সুন্নাতের অনুসারী না। এজন্য শিয়াদেরকে দেখলে এদেরকে সুন্নি বলা যাবে না। শিয়ারাও যেমন জাহান্নামী, খারিজিরাও ঠিক তেমনি ভাবে জাহান্নামী। পৃথিবীতে একটা দল আছে, যেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাতে নবী আছে, সাহাবী আছে, আনসার আছে, মুহাজির আছে, আজওয়াজ আছে, উম্মাহাত আছে, ফাতেমা, আলী, হাসান আর হোসেন আছে। বলতে বলি আর একটা আওয়াজ করে প্যারা হাজরিন, আমার নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যে যাকে ভালোবাসে তার সাথে তো হাসর হবে। তো আমার আহলে বাইতকে ভালোবাসো। উহুদের পাহাড়, পাথরের পাহাড় নবীকে পেয়ে ঢুলতেছিল। এখানে হুজুররা আছে। আমার নবী উঠলেন, সিদ্দিক আকবর উঠলেন, ফারুক আজম উঠেছেন, উসমান গনি উঠেছেন, 4 জন। আমার নবী উঠে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, 4 জন ওঠার সাথে সাথে উহুদের পাহাড় এভাবে দুলতেছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। পাহাড় দুলিলি এখন ইয়ুদ বসুদে, ইয়ুদ যদি একখানা মুসর মারলি তোরা তাইবে না, হাতে মলে সাহেব আগে মরি যাবে আর নাই। যদি একখানা করি ভূকম্পন শুরু হয় উগ্রতে একটু মাইকেলা এই বহবদেই তার আইন তক আইন দিলেই কই
বিয়া গুণে জান বাঁচাইতে চাইব দে খনিকে রে বাঁচাবার না চাইতো নো। এভাবে যদি তুলে দেওয়া হয় বিয়া গুণে আস্তাগফিরুল্লাহ ভরি ভরি ফরিদ ফল দিব এনা ফল দিব আর ফারের একটা দুলের ফাতরের ফারিবে দুলের আন্ন বিহদ উস্কুন ইয়া উহুদ এই উহুদ থামো। এক রওয়ায়াত উস্কুত ইয়া জাবাল এ পাহাড় তুমি থামো। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার উপরে একজন নবী উঠেছে? তুমি কি দেখছ না তোমার উপরে একজন সিদ্দিক উঠেছে আর তোমার উপরে দুইজন শহীদ উঠেছে। শহীদ হবে এটা তো আল্লাহই জানবেন। তো আমার নবী যদি গায়েব না জানে আমার নবী কিভাবে বলে দিল আমার উসমান আর আমার ফারুক আজম দুজন শহীদ হবে? বড় করে বলি সিদ্দিক আকবর তো শহীদ হবে না, এজন্য ওনার কথা সিদ্দিক বলেছেন, উনি সত্যবাদী বলেছেন আর দুইজনকে শহীদ আইন বলেছেন। কারণ একজন শহীদ হবে নামাজরত অবস্থায় আর একজন শহীদ হবে কোরআন তেলাওয়াতরত অবস্থায়। বড় করে বলি আর একটা বাস করে এ মুমিনুন এই উহুদের পাহাড় থেমে গেছে। আল্লাহ উহুদের পাহাড়কে ক্ষমতা দিয়েছে। উহুদের পাহাড় জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবের উদ্দেশ্যে করি নাই নবী, আপনি নবীকে পেয়ে আপনি নবীর মহব্বতে ধুলেছি। আমার নবী বলে এই উহুদের পাহাড় তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে তুমি উহুদের পাহাড় আমি মদিনাওয়ালা রাসূলের সাথে থাকবে। আর একটু বড় করে এক খলিফা গুণের মানুষ একটা পাথরের পাহাড় যদি আমার নবীকে ভালোবেসে আমার নবীর সাথে কিয়ামতের ময়দানে উঠতে পারে থাকতে পারে। আজকে যারা আহলে বাইতে মুস্তাফার প্রেমিক হয়ে এসেছেন আমার নবী বলে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। যারা ইমামে হুসাইনের মহব্বতে আহলে বাইতে মুস্তাফার প্রেমিক মাহফিলে এসেছেন ঈমান রাখেন পৃথিবীর কেউ আপনাকে সাহায্য না করলে কিয়ামতের ময়দানে আমার নবী বলে আমি আমার হাত মুবারকে যেমন হাউজে কাউসার খাওয়াবো ঠিক তেমনি ভাবে আমার আহলে বাইত আমার উম্মতকে হাউজে কাউসার পান খাওয়াবে। আর একটা ভাজ করে এজন্য সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে আল্লামা আহমদ ইবনে আহমদ সামি মালিকি মিসরি তার হাসিয়াতুস সামির ভিতরে এভাবে ব্যাখ্যা করেছেন মেহবুব আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের এক অর্থ নবী তাইসিরুল কুরআন ওয়া তাখফীফুশ শরিয়া এবং কাউসারের তাফসীর এভাবে করেছেন কাসরাতুল আসহাবে ওয়াল উম্মতি ওয়াল ইত্তিবা। নবীরে পেরেশান হবেন না আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ নবী। আপনার 4 ছেলের ইন্তিকাল শরীফের পরে আমি আল্লাহ আপনাকে 1,24,000 সাহাবী দিয়েছি যারা আপনার ইত্তেবাও করবে আপনার জন্য জানও কুরবান করবে। কাসরাতুল আসহাবে ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা আপনার উম্মত হবে আপনার অনুসরণ হবে। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে এ ইয়াজিদিও আমাকে একটু সময় দাও আমি আমার রবের দরবারে 2 রাকাত শুকরের নামাজ আদায় করব। কারণ হলো আমি যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম আমি যে রবের কাছে ওয়াদাবদ্ধ যে ফিদিয়া দেব বিশাল জিবহে আযীম বিশাল জবেহ। ইসমাইল আলাইহিস সালামকে বাঁচাতে ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার নবী আসবে
আমার নবী আসার রাস্তাকে খুলে দেওয়ার জন্য, ইসমাইল নবীকে বাঁচানোর জন্য আমি যে ফিদিয়া দিব ওয়াদা করেছি, আজ 61 হিজরিতে আমার 72-82 আওলাদে পাকে এই রক্তের বিনিময়ে আমি আমার ওয়াদা রক্ষা করতে পেরেছি। আমাকে একটু সময় দাও, আমি একটু আমার রবের কদমে সুবহানা রাব্বিল আলা বলে ডাক দিব। কিন্তু আমার রব বলে, একটা হোসেন দুনিয়াতে সিজদা দিবি, আর একটা সিজদা কিয়ামতের ময়দানে দিবে। কারণ আমার নবী হোসেনকে কোলে নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরাহু ওয়া আজরা। আল্লাহ, আমি নবী থাকবো না, আমার আলী থাকবে না, আমার ফাতেমা থাকবে না, আমার আওলাদ কেউ থাকবে না, আমার কঠিন বড় বড় সাহাবী থাকবে না, আল্লাহ আমার হাসানও থাকবে না, আমার হোসেন থাকবে। এজন্য আমার নবী হুসাইনের জন্মের সময়, খলিফা গুনার বাবা ইমামে হাসানের জন্মের সময় আমার নবী ইমাম হাসানের শরীরে 5 জায়গায় চুমু দিয়েছেন। আর ইমাম হুসাইনকে খুলে নিয়ে আমার নবী সারা শরীরে চুমু দিয়েছেন। আমার নবী শামসুদ বলে, আল্লাহ রে, আমিও থাকবো না, আমার কেউ থাকবে না, অচিরে আমার হুসাইনের উপর কঠিন মুসিবত আসছে। আল্লাহ, এই কঠিন মুসিবতে আমার হোসেনকে ধৈর্য ধরার শক্তি দাও। ও আল্লাহ, দুনিয়াতে কোন বিনিময় নিব না। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার হোসাইনের প্রতিটা রক্তের বিনিময় আমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানাবো। মুমিনো, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে আহলে বাইতে মুস্তাফার আলোচনা। আমার নবী বলেন, আলা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। আমার নবী বলে, সাবধান উম্মত, শুনো শোনো, আমার আহলে বাইতের মুহাব্বতে যদি কেউ মারা যাও, আমি নবী এলান দিচ্ছি, তোমার মৃত্যুটা সাধারণ মৃত্যু হবে না। আমার আল্লাহ তোমার মৃত্যুটা শহীদের মর্তবায় মৃত্যু দান করবে। আর একটা বাস করে কুফাওয়ালা চিঠি যখন দিয়েছে, ইমামে আলী মকাম হুসাইন মদিনা থেকে যখন মক্কায় গিয়েছে, সাহাবীদেরকে যখন খুলে বলেছে, আমার নবীর সাহাবীরা এত চিঠি দেওয়া হয়েছে, চিঠির মূল অর্থ হলো আমাকে কুফায় যাওয়া। এখন আপনাদের পরামর্শ, সবাই বলে কুফার মানুষ বিওফা, যাবেন না, তারা কথা রাখতে পারেন না। বলে, যাব না কেন? গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। আমি তো গোলামে মুস্তাফা, আমি হুসাইন ইবনে আলী, আমি তো আমার নানার কলিজার টুকরা। আমি হুসাইন যদি কুফারের বয়ে কুফায় না যায়, আমার নবীর সামনেও মুখ দেখাতে পারবো না, আমার রবের কাছে পারবো না, আমাকে যেতে হবে। সবাই পরামর্শ দিল, যদি যেতে হয় প্রতিনিধি পাঠাবেন। ইমাম হোসেন বলে, আমার বিশ্বস্ত আমার ভাই মুসলিম ইবনে আকিল, তুমি কুফায় যাও, কুফার পরিবেশ যদি ভালো দেখো আমাকে চিঠি লিখে দিবা, অপেক্ষা করবো না, চলে যাব। কুফার জন্য রওনা হবে। ইমাম মুসলিম ইবনে আকিল ঘরে গিয়ে কাপড় চোপড় যখন ব্যাগ করছে, টকবকে যুবকের দল আজকে ইসলামটা সহজে পেয়েছে বলে তুমি ভালো কাজ ছেড়ে দিয়েছ, তুমি অবহেলা করতেছ, কিন্তু ইসলামটা সহজে আসে না।
দুই ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিম বলে, আব্বা জান, ও বাবা আপনি কোথায় যাচ্ছেন? বলে, তোমার চাচা আমাকে কুফার প্রতিনিধি করে পাঠাচ্ছে। বাবার কপালে যেমন শাহাদাত লেখা আছে, দুই সন্তানের কপালেও শাহাদাত লেখা আছে। কারণ শাহাদাত আখিরি मंजिल है इंसानी सादती की, वो खुश किस्मत है जिन्हें मिल जाए दौलत शादती की। सलातुनिया বাবারে আপনি চলে গেলে আমরা কার কাছে থাকবো? ও বাবা আমরাও আপনার সাথে যাব। বাবা না করে নাই, কারণ পরীক্ষা তো আল্লাহ নিচ্ছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ঘোষণা দিয়েছেন তো আল্লাহ, পরীক্ষা করছে আল্লাহ। আল্লাহ পরীক্ষার কারণে ইমাম মুসলিম বলে, চলো दोनों बेटा के लिए कोफाয় গেল। কুফার পরিবেশ শান্ত। সপ্তাহ 15 দিনের ভিতরে কুফার পরিবেশ মুসলিম তথা আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনের অনুকূলে এসে গেল। 40,000 কুফি ইমাম মুসলিমের হাতে ইমামে হুসাইনের নামে বায়াত হলো। আর একটু বড় করে সবাই জান দেবে, মাল দেবে, প্রাণ দিবে। এই অবস্থা দেখে ইমাম মুসলিম প্রেমিক সেজে চিঠি লিখলেন, ইমাম আলী বকর হুসাইন, কুফার পরিবেশ অত্যন্ত নরম শান্তি পরিবেশ, আমাদের অনুকূলে, আপনি অপেক্ষা না করে আপনি চলে আসুন। এইদিকে ইমাম মুসলিম চিঠি লিখে দিয়েছে ইমাম হুসাইনের জন্য। ওইদিকে মীর জাফর মুনাফিকরা দামেস্কের মধ্যে ইয়াজিদের কাছে চিঠি লিখে দিল, আই ইয়াজিদ, তুমি যে লম্পট আমরা জানি, তুমি তো মদের শরাবে ডুবে আছো। এইদিকে কুফার গভর্নর নোমান বিন বশিরের কারণে, এখানে কাজী সুরাইখের কারণে, কাজী আসাদের কারণে এই কুফার জমিনটা ইমাম মুসলিমের প্রতিনিধি, ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিমের অনুকূলে আমরা পাই পড়ছি। তুমি যদি এইভাবে অবহেলা করো, তোমার দামেস্কের ক্ষমতাও শেষ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবা। এই চিঠি লিখে দিয়েছে মুনাফিকেরা। কারণ কিয়ামত পর্যন্ত মুসলমানদের দুশমন ইহুদি, নাসারা, কাফের, বেঈমান এরা প্রকাশ্য মুসলমানদেরকে বেশি ক্ষতি করেছে। মুনাফিক মীর জাফররা, ঠিক না? আরেকটা বাস করে মুসলমানদের বড় দুশমন হলো মীর জাফর। মুনাফিকেরা যেমন এখন পৃথিবীর 21টা দেশ ইসরায়েলকে নিন্দা জানালেও 90% মুসলমানের দেশে নিন্দা জানানো হয়নি, কারণ ইহুদির দালাল হওয়ার কারণে, ঠিক কিনা? আর একটাবাজ করে বলেন, আল্লাহ মুসলমানদেরকে দালাল থেকে হেফাজত করো। আর একটা আস্তে করে বলেন, ও মারে 12টা বাজছে রে, শেষ। ইমাম মুসলিমের আলোচনা এত লম্বা বিষয় যদি একজনেরও দেয় পারে না, হমান ঐতিহ্য। প্যারা হাজরিন, ইতার আওয়াজ হয়ে গিয়ে এত খেয়াল ন করি, ইতার হাতে 12টা বাজে গিয়ে দুয়া বাদ দিয়ে ফেলো না, দুয়া বাদ দিয়ে ফেলো না, হদ্দায় দিয়ে হইলে পারি হস্টেলে কিনে হনে বেশি। ইমাম মুসলিমের শাহাদাত শেষ করতে গেলি একবারে হম হম করি, হমদি আরো 10 মিনিট লাগবে, অনাথ হস্ট। প্যারা হাজরিন, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা সালাতুনিয়া সালামে শের বাংলা তো
জনবশ রসদ হরদম হাজার হাজার গোলাম সালাতুন 2 মিনিট। মুমিনো ইমাম মুসলিম নাকি কুফাতে আছে, ইয়াজিদ তথা সে তার ঘুম থেকে উঠে বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর দিয়ে নোমান বিন বশিরকে চাকরিচ্যুত করে সেই কুফার মানুষদেরকে আটক করে কুফার পরিবেশে থমথমে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। কুফার মানুষ যখন আটক হলো, ইমাম মুসলিম ইবনে আকিল শান্তি পেল, কারণ ইসলাম উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যেই কারণে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আর ইয়াজিদের শয়তানের অনুসারী, কারণ শয়তান যেগুলো পছন্দ করত ইয়াজিদ এগুলাকে পছন্দ করে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, ইয়াজিদ মিথ্যাকে পছন্দ করে, এটা শয়তানের কাজ। নবী জিজ্ঞেস করে, শয়তান আমার উম্মতের ভিতরে তোমার বন্ধু কতজন আছে? শয়তান বলে 18 নফর। 10 প্রকারের বন্ধু আছে। 1 নম্বর বন্ধুকে শয়তান বলে, আপনার উম্মতের ভিতরে আমার 1 নম্বর বন্ধু হলো ওয়াল মুতাকাব্বির, অহংকারকারী, তাকাব্বুর করনে ওয়ালা, এটা আমার বন্ধু। আমার নবী বলে যে তোমার বন্ধু সে আমার আল্লাহর এবং রাসূলের বন্ধু না। 2 নম্বর তোমার বন্ধুকে সে বলে বল গনিয়ুল্লাযী লা ইউবালি আইনা মিয়াকতাসিবুল মাল, ও সমস্ত ধনী যারা তাদের ধনগুলা আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় দান করতে চায় না, এদের ধনগুলা হারাম কাজে বিলি করে, ওই রকম বান্দাগুলা আমি শয়তানের বন্ধু। তারা মসজিদে গেলে টাকা নিতে ভুলে যায়, মাহফিলে যে টাকা খসলে পকেট গরিব হয়ে যায়, আর তার সামর্থ্য আছে মহিষ দেওয়ার মতো, সেই মহিষ দিতে পারে না, গরু দেওয়ার মতো ক্ষমতা আছে, দিতে পারে না। কারণ আল্লাহ ওই ব্যক্তির সম্পদ কবুল করেন যেই ব্যক্তি কি আমার নবী বলেন আল্লাহর হাবিব বানাতে চায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। মেরা হাজরিন, ইমামে আলী মাকাম কুফাতে আছে। 40,000 কুফিদেরকে ঘেরাও দিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ভয় পেয়ে সমঝোতার ডাক দিয়েছে। সমঝোতা নয়, ষড়যন্ত্র ছিল। ইমাম মুসলিমকে আটক করা হলো। সংক্ষেপ করে বলছি, 40,000 কুফি মুনাফিকি করেছে, আর ইমাম মুসলিমকে আটক করা হলো। আটক করে গভর্নর খানার ছাদের উপর নিয়ে বলে ওনাকে এমন ভাবে আঘাত করে শাস্তি দাও কুফার মানুষ যাতে ইয়াজিদের বিপক্ষে যেতে না পারে। ইমাম মুসলিমকে যখন শুলিতে চালানো হবে, ওনাকে যখন দ্বিখণ্ডিত করা হবে, শহীদ করা হবে, গভর্নর খানার ছাদের উপর নিয়ে যাওয়া হলো। ইমাম মুসলিম নাকি দেখে সকালবেলা যেই 40,000 কুফিরা তার জন্য জান দিত, প্রাণ দিত, গভর্নর খানা ঘেরাও দিয়েছিল, এরা সবাই এসে মায়া কান্না করতেছে। ইমাম মুসলিম বলে, আই কুফিয়ু, আমার নবীর সাহাবীরা বলেছে তোমরা বিয়ফা, এটা সত্য, প্রমাণ পেলাম, কিন্তু কুফারবাসী তোমরা তো আমার সাথে বিয়ফা করেছ, আমি তো চলে যাচ্ছি, আমাকে তো এখন কতল করা হবে, আমাকে শহীদ করা হবে। আমার 4টা নসিহত শোনো। কুফাবাসী, যদি ঈমান থাকে, ইন্নাল্লাযীনা আমানুর মিসদাক যদি হও, একটা ওয়ামিলুস সলিহাত ভালো কাজ করো, আর যারা দুনিয়াতে ঈমান আনার পরে ভালো কাজ করে আল্লাহ তাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস দিবেন। কারণ ঈমানদার বলেন যারা জান্নাতে যাবে নবীকে ভালোবেসে, এদের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কারণ
ইমানদার কারা? যারা নবীদেরকে ভালোবাসে। কারণ কোরআন বলছে আনা আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন, আল্লাহর অনুগ্রহের ভিতরে নবীগণ 1 নম্বর দলে, ওয়াস সিদ্দিকিন সত্যবাদীরা 2 নম্বর দলে, ওয়াস শুহাদা শহীদগণ 3 নম্বর দলে, ওয়াস সালিহিন 4 নম্বর দলে। আর এই 4 দলকে যারা ভালোবাসে আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরাই হলো প্রকৃত বন্ধু। বল করে বলি, আর আওয়াজ করে বলি, এরাই প্রকৃত বন্ধু। এজন্য এই সুন্নিও ঈমান রাখো, সুন্নিরা মারা গেলে সুন্নিদের জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, ঠিক কি না? কারণ সুন্নিদের সাথে নবীর সাথে সম্পর্ক, সুন্নিদের সাথে সাহাবীদের সাথে সম্পর্ক, সুন্নিদের সাথে আমার নবীর শহীদ করার সম্পর্ক, সুন্নিদের সাথে আল্লাহর ওলিগণের সম্পর্ক। বড় করে বলি, ইমাম মুসলিম বলে আমাকে তো কতল করা হবে, আমি তো ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠিয়েছি, আমার ভাই হয়তো রওনা হয়ে গেছে, আমি অনেক বড় মুসিবতে ফেলে দিয়েছি, আমি আমার নবীর কাছে কি জবাব দেব? মানুষ, আমার ভাই হয়তো রওনা হয়ে গেছে, তোমাদের কাছে ঈমান যদি থাকে আমার ভাইকে আসতে নিষেধ করবা, আর আমার ভাইকে আমার এই করুণ পরিণতি, আমার শাহাদাতের কথা বর্ণনা করবা। 2 নম্বর হলো আমরা তো আওলাদে সাদাত, আমাকে শুলিতে চড়িয়ে আমার বডিটাকে গোটা কুপাতে ঘুরানো হবে, আমার শরীরটা তন্ন তন্ন হয়ে যাবে, এই ইয়াজিদিরা আমাকে তো দাফন করবে না, তোমরা তো আমাকে দাফন করিও। 3 নম্বর হলো এই পৃথিবীতে বাপ মার বড় নিয়ামত তাদের সন্তানেরা। আমার 2 সন্তান এসেছিল বাবার সাথে বেড়াতে, আমার সন্তানগুলাকে তোমরা মদিনাতে পাঠিয়ে দেবে, আমার সন্তানগুলাকে মদিনে পাঠিয়ে দেবে। 4 নম্বর হলো আমার কিছু কর্জ আছে, আমার নবী বলেছেন আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, বান্দার হক যতক্ষণ বান্দা মাফ করবে না ততক্ষণ মাফ হবে না। আমার তরবারি আমার ঢাল বিক্রি করে আমার কর্জ মুক্ত করে দেবে। ওবাইদুল্লাহ মুনাফিক বলে খবরদার, যেই করবা তাকে ধ্বংস করে দেওয়া হবে। ইমাম মুসলিমকে যখন শলিতে চড়িয়ে জবে করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, জিয়ারখানার ভিতরে কাজী সুরাইখ তার ইমাম মুসলিমের 2 বেটা ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিমকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। ও চাচারে, চাচারে এমন ভাবে কাঁদছেন কেন? এই কান্না তো কারো কেউ মারা গেলে, কারো মা মারা গেলে, কারো বাপ মারা গেলে, চাচারে এই কোবাতে তো আমাদের কেউ নাই, আমাদের বাচ্চারা, আমরা কি ইয়েতিম হয়ে গেছি? আমরা কি ইয়েতিম হয়ে গেছি? কাজী সুরাই 2 ছেলেকে জড়িয়ে ধরে বলে, এ বাচ্চারা কান্না করো না, কান্না করো না, এখনই তোমাদের বাবাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের বাবাকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে, শুলিতে চড়া হয়েছে। কাজী সুরাই তার বেটা কাজী আসাদকে বলো, বেটা এই আংটিটা নিয়ে যাও, একটা মদিনার কাফেলা মদিনামুখী হয়েছে, ব্যবসায়ী কাফেলা, এই ছোট বাচ্চাদেরকে এই আংটি সহকারে কাফেলায় বুঝিয়ে দাও, মদিনায় পৌঁছিয়ে দাও। বাবাসারা তোমরা মদিনায় চলে যাও, এই জমিনে দেখো না, এই জমিনের মানুষ ভালো না,
এই জমিনের পরিবেশ ভালো না। দুনু বাচ্চা সারাটা রাত কাফেলা দেখেছিল, কাফেলা ধরার জন্য দূরতে দূরতে পায়ের স্যান্ডেল ছুটে গেছে, পা পাথরের আঘাতে কেটে কেটে রক্তাক্ত হয়েছে। সারাটা রাত দৌড়ার পরেও কাফেলা হারিয়ে ফেলেছে। একটা কুয়োর পাশে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্না করছে। অন্যদিকে হারেস আহলে বাইতে মুস্তাফার দুই রত্ন ইমাম মুসলিমের দুই বেটাকে খুঁজছে। আর হারেসের দাসী সেই আসলো পানি নেওয়ার জন্য, দেখে ছোট বাচ্চাদের কান্না। ওই কান্না দেখে ওই দাসীটা দেখে চাঁদের চেয়ে সুন্দর দুটা বাচ্চা রক্তাক্ত শরীরে কাটছে। ও বাচ্চারা তোমরা কারা? ওই বাচ্চা কান্না করে বলে আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, এই পৃথিবীতে আমাদের কেউ নেই, আমরা সৈয়দ দাদা, আমাদের আব্বাকে কতল করা হয়েছে, আমাদের আর কেউ নাই। যখন ঠিকানা বলল, সবকিছু খুলে বললে, হারেসের দাসী বলে চিন্তা করো না, আমার মালেকা যিনি আমাদের হারেস মিয়ার অর্ধাঙ্গিনী, আমাদের মালেকা, উনি অত্যন্ত নরম আওলাদে রাসূলের প্রেমিক। চলো চলো, দুনু বাচ্চাকে নিয়ে হারেসের বিবির কাছে নিয়ে যাওয়া হলো। হারেসের বিবি সবকিছু শুনে কান্না করে দুনু বাচ্চাকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে ওই বাচ্চা দুটাকে যখন এক রুমে খাওয়াই দাওয়াই শুয়াই দিল। ও বাচ্চা, বাচ্চা রে, কেন না, চিৎকার করো না, তোমরা ঘুমিয়ে যাও, আমার স্বামীটা ভালো না। স্বামী যখন আসলো, স্বামীকে ভাত খেতে দিয়ে তাড়াহুড়া করে খাওয়াতে দিচ্ছে। স্বামী আসতে দেরি হলে স্বামীর কাছে জিজ্ঞেস করে আপনি কোথায় গেছেন, এত দেরি কেন হলো? ও বিবি, আমি একটা কাজে নেমেছি, একটা মিশনে নেমেছি, ওই কাজে সফল হলে আমাদের অভাব থাকবে না। বলে কি মিশন? যে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেছে ইমাম মুসলিমের দুই বেটাকে যদি মাথা দুটা উবাইদুল্লাহর কাছে দিয়ে দেওয়া হয়, তাকে অনেক পুরস্কৃত করা হবে। বিবির কলিজা ধরে গেছে, হায়, আমার স্বামী যেটা চাইতো সেটা তো আমাদের ঘরে। তাড়াহুড়া করে বিবি তার স্বামীকে খাওয়াই শোয়াই দিল। গভীর রাতে ইমাম মুসলিমের বড় বেটা স্বপ্ন দেখছে আমার নবী হাউজে কাউসারের পায়ে দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিম যখন উঠে, আমার নবী বলে, ও আমার বেটা মুসলিম, তুমি চলে এসেছ, তোমার দুই বেটা আমার নাতিগুলা কই, এদেরকে নিয়ে আসো নাই কেন? ইমাম মুসলিম বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে আমি চলে এসেছি, কিছুক্ষণ পরে আমার বেটা দুটাও চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে চলে আসবে। হঠাৎ এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে দুনো ভাইয়ের ঘুম ভেঙে যায়। এক ভাই আরেক ভাইকে জড়াই ধরে কান্না করলে হারেসের ঘুম ভাঙে। হারেস বলে, বিবি রে, আমাদের ঘরে ছোট বাচ্চার কান্না করতে কে? বলো, ও স্বামী, রাতের বেলায় দূরকে কেউ কান্না করলে কাছে মনে হয়, আমাদের ঘরে তো কেউ নাই। বলে, না না না, এই রুম থেকে আসতে মুমিনা ওই মুনাফিক হারেস ওই দরজাটা ভেঙে যখন ঢুকে দেখা যায় অন্ধকার রুমটা 14 তারিখের চাঁদের চেয়ে আলোকিত হয়ে গেছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে, ও ভাই, আমরা বাঁচবো না, আমাদের বাবার কাছে আমাদের নবী জিজ্ঞেস করছে, আর আমাদের বাবা বলেছে আমরা নাকি চলে যাব। বাইরে
আমরা আর বেশিক্ষণ থাকবো না। হারেস মালুনের বাচ্চা, এই ছোট বাচ্চা দুটাকে ধরে ঘর থেকে বের করে নেওয়ার সময় বিবি বাধা দেওয়ায় বিবিকে আঘাত করা হলো, ছেলে বাধা দেওয়ায় ছেলেকে আঘাত করা হলো। দুনো বাচ্চাকে নদীর পাড়ে নিয়ে বলে, কে আগে জবে হবে বলো, কাকে আগে জবে করব? বড় ভাই বলে, ও হারেস কি বলছো, আমরা তো কোনো দোষ করি নাই, বলে শোনার সুযোগ নাই, কে আগে জবে হবা বলো। বড় ভাই বলে, আমি বড়, বড় ভাই বাবার মতো, আমাদের বাবা নাই, আমার ছোট ভাই থাকবে, আগে আমাকে জবে করে দাও, কারণ আমার চোখের সামনে আমার ছোট ভাইকে জবে করলে আমার সহ্য হবে না, আমার মা আমার বাপকে উত্তর দিতে পারব না, আগে আমাকে জবে করে দাও। ছোট ভাই বলে, না না ও হারেস, আগে আমাকে জবে করে দে, আমার চোখের সামনে আমার বড় ভাইকে জবে করলে আমি কি করে থাকবো, আগে আমাকে জবে কর। দুনো ভাই একজন আরেকজনকে বলে, ওই মালউন জাহান্নামী কুত্তা ইয়াজিদের দূষর হারেস বলে, এভাবে বলো একসাথে শুয়ে যাও, আমি একসাথে জবে করে দেব। দুনো ভাই বলে, বাইরে চলো, আজকে ইতিহাস ঘটাবো, পৃথিবীর যুবককে শিক্ষা দেব, পৃথিবীর মুসলমানকে শিক্ষা দেব, আমরা দুনো ভাই জবে হব, চলো আমরা মাওলার কদমে সিজদায় পড়ে যাব, সুবহান রাব্বিয়াল আলা বলবো, আর হারেস জবে করে দেবে। দুনিয়াতে আমরা সিজদারত অবস্থায় শহীদ হলে কাল কিয়ামতের ময়দানে আমাদের রক্তের বিনিময় মদিনাওয়ালার উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। মুমিনু দুনো বেটাকে শহীদ করা হলো, মাথা দুটা আলাদা করে থলে ভরে বডি দুটা নদীতে ফেলে দেওয়া হলো। কিতাব বলছে দুনো ভাই এমন ভাবে জড়িয়ে ধরেছে, যেইভাবে জড়িয়ে ধরেছে কিয়ামতের ময়দানে এইভাবে উঠবে। আর হারেস মালউন জাহান্নামী কুত্তা দুনো বাচ্চার মাথা মুবারক নিয়ে ওই মালউন জাহান্নামী কুত্তা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিলে বলে, আমার পুরস্কার দাও, আমার পুরস্কার দাও। ইমাম মুসলিমের বেটাদেরকে নাও, বলে কয়কে বের করো। যখন বের করা হলো, ইমাম মুসলিমের দুই বেটার মাথা দুটো যখন বের করছে, ইমাম মুসলিমের দুই বেটার মাথা থেকে টপর টপর রক্ত পড়ছে। আর এই মৌসুমতে আহলে বাইতিন নবীর শেষে লিখতেছে, ফেরেশতারা অপেক্ষা করে না, ইমাম মুসলিমের দুনো বেটার রক্ত গুলাকে এরা তাদের ফেরেশতাদের হাতে নিয়ে নিচ্ছে। আর একদল ফেরেশতা জিজ্ঞেস করে, ও ফেরেশতারা এই রক্ত গুলা কেন দিচ্ছ? বলে, দয়াল নবী উম্মতের জন্য কান্না করে, আর এই ফোঁটা ফোঁটা রক্তের বিনিময় মদিনাওয়ালা রাসূল তার উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে। প্রিয় হাজরিন, ইমাম আলী মাকাম, ইমাম মুসলিমের শাহাদাত, ইমাম মুসলিমের দুই বেটার শাহাদাত আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, এ জগতের মানুষ ইসলামটা পেয়েছো, এটা সাধারণ ভাবে নয়, উনাদের রক্তের বিনিময় পেয়েছো। এখন তোমাদেরকে আর সেই রক্ত দিতে হচ্ছে না। শুধু ইমাম হোসেনকে ভালোবেসে কেউ যদি বলো, আল্লাহ আমাকে তৌফিক দিলে আগামী বছর শাহাদাতে কারবালার মাহফিলের জন্য আমার মা বাবার ইসালের নিয়তে ইমাম হোসেনের সাথে জান্নাতি থাকার নিয়তে
আমি একটা গরু দেব। কে আছে দেখি ভাগ্যবান, কার কপালে আছে কে আগামী বছর আহলে বাইতে মুস্তাফার মাহফিলে একটা গরু জবে করে ইমামে হোসেনের প্রেমিক সেটা রবের কাছে প্রমাণ করতে চান? কে আছে দেখি একজন?